ॐ अखण्डमण्डलाकारं भक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि साधुगुरु বৈষ্ণব এবং আমার বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ভাগবত কথা শুরু করছি। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার কথায় প্রবেশ করছি। অনলাইনে যারা আমার ভাগবত কথা শ্রবণ করছে তাদের ছোটদের আমি ভালোবাসা জানাই এবং বড়দের আমি প্রণাম জানাই। তো আমি আজকে ভাগবতের ৩০ অধ্যায় পড়ব। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন কলিযুগে যেভাবে মানুষ চলছে তো সেটার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো আমরা তো কলিযুগে আমরা সব ন্যায় অন্যায় মেনে তো চলছি না। তারপরে অনেকে আবার এরকম কথাও বলে যে অসৎ পথে যারা চলে তারাই নাকি ধনী হচ্ছে, তারাই ভালো আছে, এরকম অনেকের মুখে শোনা যায়। এটা কিন্তু কলির ধর্ম, যারা খারাপ কাজ করবে তারাই কিন্তু ভালো থাকবে। কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু অন্য কথা বলে। মানে কোনো মানুষ যদি সারা জীবন অসৎ পথে চলে বা অসৎ পথে টাকা রোজগার করে তাহলে তার কী অবস্থা হয় এইসব কিন্তু ভাগবতে বলে দিয়েছে। আর এসব শুনেও যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু মৃত্যুর সময় আমাদের কিন্তু এখানে যা বলা আছে শাস্ত্রে তো সেই গতি কিন্তু আমাদের হবে। তাই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও অনেক খারাপ খারাপ ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন খারাপ হয়ে যাচ্ছে। তারা ওটাকেই ভাবছে ঠিক বলে মনে করছে, কিন্তু তাদেরও এই ইয়েটা আর কি অধ্যায়টা শোনা তাদেরও খুব দরকার। কেননা মানুষ তো না বুঝেই অনেক কিছু করে, তো সেইটা তাদের সংশোধনের জন্য কিন্তু আমাদের এই অধ্যায়টা প্রত্যেকটা মানুষের জন্য শোনা কিন্তু খুবই দরকার। তো আমি আজকে আমার ভাগবত কথায় প্রবেশ করছি। তো বলছে দেহ গেহাদিতে আসক্ত পুরুষের অধোগতি, মানে যারা নাকি সংসারে আসক্ত সে সমস্ত পুরুষদের কি গতি হয় মৃত্যুর সময় সেটার সম্পর্কে এখানে বলা রয়েছে। তো ভগবান কপিলদেব তার মাকে বলছে যে বায়ুতাড়িত মেঘসমূহ যেমন বায়ুর বেগ বুঝতে পারে না কোন দিকে যাবে, মানে মেঘ এদিক ওদিক ছোটাছুটি করে, সেই রকম সংসারবদ্ধ জীবও কিন্তু শক্তিশালী কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে কিন্তু পরিভ্রমণ করে। অর্থাৎ বিভিন্ন ওই যে আমাদের কত রকম পশু পাখি জীবজন্তু গাছপালা নানা রকম আছে না, বিভিন্ন রকম কালের প্রভাবে বিভিন্ন রকম জনিতে আমরা জন্মগ্রহণ করি, বিভিন্ন রকম জন্ম হয় আমাদের। কিন্তু কালের প্রবল পরাক্রম কিন্তু কিছুই জানতে পারে না, আমরা কিন্তু কিছুই জানতে পারি না। আমাদের যেরকম পাঠাচ্ছে আমরা সেরকমই জন্মাচ্ছি, জীবন শেষ হচ্ছে, আবার পরের জন্মে আবার যেখানে পাঠাচ্ছে সেখানে আমরা কিন্তু বুঝতে পারি না। তো সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে কাল কী করে সেই সমস্তগুলোকেই নষ্ট করে দেয়। সুখের জন্য আমরা কি করি, সারাটা জীবন ধরে যা কিছু সংগ্রহ করা হলো কাল এসে সব জিনিসকে নষ্ট করে দেয় আর কি, যার ফলে জীব আবার দুঃখ ভোগ করে। এর কারণ হলো মন্দ বুদ্ধিজীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত গৃহ ক্ষেত্র এবং ধন সম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করে। তাহলে আমরা কেন দুঃখ পাই না, আমরা মোহের জন্য, আসক্তির জন্য, আমাদের এই সংসারে আমরা এত আসক্তি আমাদের সবার প্রতি, ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী বা পুত্র সন্তান যা আছে সব কিছুর প্রতি এত আসক্ত। আর এটার জন্যই কিন্তু আমাদের বিভিন্ন বারবার করে জন্মগ্রহণ করতে হচ্ছে এবং দুঃখ ভোগ করতে হচ্ছে। এই সংসারে জীব যে জনিতে জন্ম নেয় তাতেই সে তৃপ্তি অনুভব করে। অর্থাৎ আমরা যখন যখনই যেরকম জন্মাচ্ছি আর কি, যেখানে আমরা ভাবছি এখানে আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি, শান্তিতে আছি, হ্যাঁ এটাই বোধহয় আমার জন্য খুব ভালো।
কিন্তু তার ফলে কি হচ্ছে, আসক্তির জন্য তার কিন্তু বৈরাগ্য আসছে না। আর যতক্ষণ পর্যন্ত বৈরাগ্য না আসবে সে কিন্তু সুখ পাবে না বা তার মুক্তি হবে না, বারবার আসা যাওয়া করতেই হবে। তো শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে যে নরকে যদি বিষ্টাদি সুখ ভোগ সুখকেই সে তৃপ্তি বলে মনে করে। নরকে যদি যে বিষটা খেয়ে যে ইয়েগুলো যে পোকাগুলো যে থাকে সেটাকে সে মনে করে আমি এখানেই খুব ভালো আছি। হ্যাঁ, তো সেই জায়গাটা সে ছাড়তে চায় না আর কি। তা মূর্খ জীব নিজের দেহ, গৃহ, স্ত্রী, পুত্র, শিশু, ধন, বন্ধুবান্ধবদের প্রতি আসক্ত হয়ে কি করে, একটা মায়ার জালে জড়িয়ে পড়ে এবং স্ত্রী, পুত্র, কলহ, ধন সম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে। সেভাবে আমি খুব ভালো আছি আর কি, খুব ভালো বউ পেয়েছি, খুব ভালো সন্তান পেয়েছি, আমি খুব ভাগ্যবান। এবার কি হচ্ছে, তাদের ভরণ পোষণের জন্য সে কি করছে, মানে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছে কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, খুশি রাখা যায়, সুখে রাখা যায়। তো এগুলো নিয়ে সে সর্বক্ষণ মানে কাজকর্ম করেই যায়। কীভাবে অনেক সময় দেখা যায় যে খারাপ কাজ করতেও বাধ্য হয় অনেকে, যদি যাদের অন্য সংস্থান যদি না করতে পারে কোনো ভালো সৎ পথে, সে খারাপ কিছুর আশ্রয় নিয়েও কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে। হচ্ছে গোপন মিলনের সময়ে অসতী স্ত্রীলোকের ছলনাপূর্ণ প্রেমের অভিনয় করে, অসতী যারা তারা তো প্রেমের অভিনয় করে ফাঁসায় আর কি, অথবা বালকদের আদো মিষ্টি মধুর কথায় মন এবং ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় কপটতাপূর্ণ কর্মে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ খারাপ কিছু করতেও বাধ্য হয়। মানে কিভাবে এদেরকে ভালো রাখবে, যদি কেউ খারাপ কোনো জায়গাতে যায়, মানে অসতী কোনো কী বলবে স্ত্রীলোকের ছলনাপূর্ণ কথাতেও কিন্তু সে কিন্তু ফেঁসে যায় এবং তাদের ভালো কি করে করবে সেইভাবে সে কিন্তু রোজগার কিভাবে করবে, সে সৎ পথেই হোক অসৎ পথে হোক, সে কিন্তু তাদেরকে ভালো রাখার সবসময় চেষ্টা করে। এবার কি হয়েছে, যদি মানে খারাপ কিছু করে সে রোজগার করে তাদেরকে সুখী করার চেষ্টা করে, তাহলে কি হবে, সে তো পাপ কার্যে লিপ্ত হয়ে যাবে। সুতরাং তার তো পরিণতি একটা আছেই, তার পরিণতি কী হয় পরে বলছি আর কি। তো গুরুতর হিংসাবৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধন উপার্জন করে সে কী করে, পরিজনদের ভরণ পোষণ করে, যার ফলে তার কিন্তু অধোগতি লাভ হয়। খারাপ কার্য করে যদি কেউ তাদের ভরণ পোষণের কাজ করতে থাকে তাহলে তার অধোগতি হবে, গতি তো ঊর্ধ্ব হবে না। হ্যাঁ, তা কী করে, বারবার প্রচেষ্টা করে সে কী করে, জীবিকায় স্থির হতে পারে না। তখন কি করে, লোভের বশীভূত হয়ে সে পরের ধন গ্রহণ করে। যখন নাকি ভালো কোনো কিছু যখন চেষ্টা করে কিছু করতে পারে না, তাদের পয়সা রোজগার করতে পারে, তখন সে খারাপ কিছু করতে চেষ্টা করে। তো এইভাবে কি হচ্ছে, যখন আর সেটা আর করতে পারছে না, সেটাও করে বিফল হচ্ছে, সেইভাবেও সে রোজগার করতে পারছে না, তখন সে বারবার দীর্ঘশ্বাস ফেলতে থাকে যে কী করব আমি এবার। আচ্ছা, তো এবার হচ্ছে যখন এবার বয়স হলো, এবার সারা জীবন তো এইভাবে কাটালো, তাদের ভরণ পোষণের চিন্তাতেই সে ব্যস্ত হয়ে রইল। এবার যখন নাকি বৃদ্ধ অবস্থায় আসলো, তখন কি হলো, তখন তো সে আর রোজগার করতে পারছে না, তখন তাদের ভরণ পোষণের দায়িত্বও নিতে পারছে না। তখন কি হচ্ছে, আত্মীয় স্বজনরা বা বউ সন্তান যাই হোক না কেন, তাকে কিন্তু আর সেইভাবে আদর করে না। কেন, সে তো এবার আর কর্ম করতে পারছে না। তবুও কিন্তু সংসারের প্রতি আকর্ষণ কিন্তু তার দূর হয় না। মানে আমাদের মায়ার প্রকোপ এত প্রবল যে এখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। তো সেই আকর্ষণ কিন্তু যায় না, দুর্ছাই করছে, তবুও তাদেরকে ছাড়তে পারে না। তো এবার সংসারের প্রতি, স্ত্রীর প্রতি, কারোর প্রতি আসক্তি যায় না। এবার কি হচ্ছে, যখন বার্ধক্যে এবার কী হচ্ছে, বার্ধক্যের প্রভাবে রূপ লাবণ্য সব নষ্ট হয়ে যাচ্ছে, শরীর রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তারপর খিদে মানে খাবার হজম করার শক্তি কমে যাচ্ছে, এবার অল্প খাবারও সে খেতে পারছে না, কর্মক্ষমতা কমে যাচ্ছে। এবার এক সময় কী হচ্ছে, এরকম যখন অবস্থা, মৃত্যু পথযাত্রী, মানে তার অবস্থা একদম মরমর অবস্থা, তখন কি হচ্ছে, স্ত্রী পুত্ররা কী করছে, তখন অবজ্ঞা করে তাকে দুটো কুকুরের মতন দুটো খেতে দিচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বলছে যে লাস্টে কি হলো, যখন নাকি একদম মৃত্যু এসে তার
হাজির হয়ে গেল, মৃত্যুর এসে সামনে দাঁড়িয়ে গেল, তখন কি হয়, তার চোখগুলো মানে সেই মৃত্যুর আগে চোখগুলো অনেক বাইরে বেরিয়ে আসে। বলে না মানে মৃত্যুর সময় প্রাণটা আসাও যেমন কষ্ট, যাওয়াও সেরকম কষ্ট। এবার যখন মৃত্যুর সময় চোখগুলো বড় বড় হয়ে মনে হয় যেন ঠিকরে বেরিয়ে যাবে। আর কি হচ্ছে, কপে কি হয়, গলাটা রুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, শ্বাস গ্রহণ করতে পারে না, গলার মধ্যে ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ হতে থাকে, হ্যাঁ, এরকম অবস্থায় তখন কি হচ্ছে, তখন ও শয্যাশায়ী সেই ব্যক্তি আত্মীয় পরিজনদের পরিবেষ্টিত হয়ে তাদের দ্বারা সম্ভাষিত হয়েও কোনো উত্তর দিতে পারে না। মানে তার গলাতে আটকে যায়, কপের দ্বারা আটকে যায়, সে কোনো কথাও বলতে পারে না। হ্যাঁ, এইভাবে কি হচ্ছে, যখন নাকি এবার এত যে মারা গেল তখন এবার যমদূতরা এসে হাজির হয়ে গেল। হ্যাঁ, যমদূত কী করলো, ওদেরকে তাকে নিয়ে যাওয়ার জন্য আসলো। এবার যমকে দেখে সে ভয়ে কি করে, ভীত হয়ে গিয়ে মলমূত্র পর্যন্ত পরিত্যাগ করে ফেলে। এবার যমদূত আসা মানে সে ওই যে পাপকর্ম করেছে, পাপের জন্য যম আসবেই। এই জন্য আমাদের কেন বলে ভগবানের নাম করতে, কেন করে সারা জনম ধরে, যাতে আমাদের যমরাজ না নিতে আসে। হ্যাঁ, ভগবানের দূতরা আসে যারা ভগবানের নামে থাকে। তো সেই যমদূতরা এবার কী করবে, তাকে নানান রকম যাতনা দেহে তাকে দিতে থাকে। তাদের গলায় কি করে, এরকম দড়ি বেঁধে টানতে টানতে তাদেরকে ইয়েতে নিয়ে যায়, মানে যমলোকে নিয়ে যায় আর কি, টানতে টানতে। হ্যাঁ, তো সেটা হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই না, কিন্তু যে মৃত্যু পথযাত্রী সে কিন্তু তখন মানে দেখতে পায়, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন তার মানে আর ধমকাতে ধমকাতে নিয়ে যায়, ভয়ে আতঙ্কে সে কাঁপতে থাকে। এবার কুকুর দিয়ে তাকে দংশন করায়। তারপরে হলো তখন কি হয়, তখন তার পূর্বেকার পাপের কথা তখন তার স্মরণ পড়ে, ও আমি তো এগুলো করেছিলাম। হ্যাঁ, তারপরে সূর্যের কিরণ, দাবানল, উত্তপ্ত বায়ু, হ্যাঁ, বালি, এই রাস্তার মধ্যে দিকে টানতে টানতে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে তারপর তো যমলোকে নিয়ে যায়। আর যমদূতরা কী করে পিঠে না কষাঘাত করতে থাকে, মারতে থাকে। হ্যাঁ, এইবারে তখন যমদূতরা যখন যমালয়ে নিয়ে যায়, যমালয়ে কত দূর আমাদের এখান থেকে, প্রায় হচ্ছে 99,000 যোজন দূর। হ্যাঁ, সেখানে নিয়ে যায়, সেই নরকে নিয়ে যায়। নরকে গিয়ে কি করে, জ্বলন্ত কাঠের মধ্যে শরীরটাকে দিয়ে দেয়, কোথাও তার নিজের মাংস কেটে তাকেই খেতে দেয়। কুকুর মানে শকুন, হ্যাঁ, তার নাড়ি টেনে টেনে বার করে, সাপ বিছে ডাঁশ এগুলো তাকে কামড়ায়, ওইখানে তাকে এইভাবে সব কষ্ট দেওয়া হয়, এই পাপের শাস্তি তার এইভাবে হয়। হ্যাঁ, রৌরবাদী নরক আছে একটা, সেটা খুব স্ত্রী পুরুষ দুজনকেই মানে পাপের ফল ওখানে ভোগ করতে পাঠানো হয়। কেউ কেউ বলে স্বর্গ নরক তো ইহলোকেই আছে, কারণ এই নরক যন্ত্রণার কথা উল্লেখ করা হলো সে সকল ইহলোকেও দেখা যায়। মানে আমাদের এখানে এটা নরক মানে মৃত্যুর পরেরকার কথা বললো যারা পাপ কার্য করবে, আমাদের কিন্তু এই ইহলোকেও কিন্তু এরকম দেখা যায়। অনেকে অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, আগ দিয়ে যে খারাপ কাজ করেছে, পাপ কাজ করেছে, তার ফল কিন্তু এখানেও ভোগ করতে দেখা যায়। যা পরবর্তী মৃত্যুর পরে তো আছেই, প্লাস এখানেও হয় অনেক রকম ভোগ। তো তখন কী হচ্ছে, বহু কষ্ট ভোগ করে তখন সে কী করছে, বিভিন্ন নরকে তার সেই পাপের শাস্তি ভোগ করার পরে, হ্যাঁ, তারপরে তার কী হয়, শূকর কুকুর আদি প্রজাতিতে যত ক্লেশ আছে সেই সমস্ত ক্লেশ ভোগ করে তারপর শুদ্ধ হয়। মানে তার মানে তার জন্ম কিন্তু আর মানব জন্ম চট করে দেবে না, কুকুর শুকর এই সমস্তগুলো হয়ে তারপরে যখন তার যত দুঃখ কষ্ট তাকে দিয়ে করিয়ে ভোগ করে নিয়ে তারপর তাকে আবার মনুষ্য জাতিতে রূপান্তরিত করবে। হ্যাঁ, তো সেই জন্য বাবা আমাদের সবসময় উচিত যে আমরা ভগবান যখন আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি মতো আমরা সৎ পথে সৎভাবে চলার চেষ্টা করব। তাতে যদি আমার জীবনে দুঃখ মানে আমার যদি কম রোজগার হয় বা আমার যদি কোনো কষ্ট দুঃখও হয় তবুও ভালো, কেননা আমার পরবর্তী রাস্তা পরিষ্কার থাকবে। তো সেটার জন্য আমাদের সবসময় কিন্তু ভালোভাবে থাকা উচিত, সৎ পথে থেকে সৎভাবে জীবনযাপন করে যা জুটবে, যতটুকু জুটবে ততটুকুই কিন্তু গ্রহণ করা উচিত। তাতে
আমাদের কিন্তু ফলটা পরবর্তী ক্ষেত্রে ভালো হবে, বা মৃত্যু আর সারা জীবন ধরে ভগবানের নামে যুক্ত থাকা উচিত। গুরুর আশ্রয় গ্রহণ করে ভগবানের নামে যুক্ত থাকা উচিত, তাহলে আমার মৃত্যুর সময় সেই জম যাতনা আমাদের আর ভোগ করতে হবে না। তো সবাই কিন্তু আমাদের সবারই চেষ্টা করা উচিত সেইভাবে চলার। তো বাবা, এটাই ছিল আজকে নরকের, মানে কেউ যদি খারাপ কাজ করে তাহলে কীভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সেটাই। কারোর ভালো লাগে তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে ছোটো বড়ো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার এটাই অনুরোধ।